আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লামিয়া। আজ আমরা চলে যাচ্ছি একটা বিশেষ জায়গায়, একটা বিশেষ উদ্দেশ্যে। এই যে আমি আর আমার মেয়ে রিকশায় করে যাচ্ছি ওর বাবার কাছে। ওর বাবা একটু আগেই দাঁড়িয়েছিল আমাদের জন্য। এই যে আমার মেয়েটা হাঁটতে পছন্দ করে একা একা। আম্মু আমার হাত ধরো না, আমি একাই হাঁটবো। রাস্তা যাওয়ার সময় যখন এই গ্রাফিটিগুলো দেখছিলাম ভালোই লাগছিল আসলে। সেদিন ছিলাম রাস্তায়, আবার এখন এগুলো দেখে নিজেকে সেই দিনের অংশ মনে হয়। ভালোই লাগে গ্রাফিটিগুলো দেখতে, পুরোটা রাস্তা চেঞ্জ হয়ে গেছে। এই যে ওর বাবা আমাদেরকে পিক করলো, তারপর আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায়, এখন বলছি না, একটু পরেই বলছি। এই যে দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটাতে ওঠা হয়নি এখনও, কারণ এটাতে মোটরসাইকেল নিয়ে ওঠা যায় না। এজন্য আমার ইচ্ছা আছে এটাতে ওঠার, যেহেতু নতুন কিছু একটু এক্সপ্লোর করা দরকার। এজন্য উঠবো হয়তো কোনো এক সময় যদি মোটরসাইকেল খুলে তাহলে। আর আমার ভয়েসটা একটু চেঞ্জ, ঠান্ডা লেগেছে তো তাই। আর এই যে নব থিয়েটার সামরিক জাদুঘর, আগের নামটা চেঞ্জ করে এখন সামরিক জাদুঘর রাখা হয়েছে। আমার বেবিকে এখানে নেওয়া হয়নি, যেতে যেতে দেখাচ্ছিলাম আর বলছিলাম আম্মু নিয়ে যাব। তারপরে এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা এসেছি আজকে চীনমন্ত্রী সম্মেলনের সামনে, পুরনো ফ্রেন্ডসদের সাথে দেখা করব। তাই আমরা অনেক বছর হয়ে গেছে দেখা হয়নি, সবাই আমরা কলেজের ফ্রেন্ডস, সবাই একসাথে দেখা করব। তাদের জন্য ওয়েট করতে করতে এই যে চলে এসেছে, একজন চলে এসেছিল, আর ওই যে দুইজন রাস্তা পার আসছে, ওইটা আমার ওই মেয়ে ফ্রেন্ড, ওর বেবি। আরেক ফ্রেন্ড ওর কোলে নিয়েছে, ওকে হেল্প করছিল আর কি। তারপর সবাই মিলে দেখা সাক্ষাৎ করলাম। আরেকটা ফ্রেন্ডের বাবা অসুস্থ, তো ওনাকে দেখতে আমরা হসপিটালে গিয়েছিলাম। এই যে সবাই আবার অনেক বছর পর দেখা, তাই একটু কুশল বিনিময় করে নিচ্ছে, কেমন আছি, সবাইকে জিজ্ঞাসা করে নিচ্ছে ভালো আছে কি না, কীরকম চলছে দিনকাল। তারপরেই আমরা এখান থেকে বের হয়ে একটা জায়গায় চলে গিয়েছিলাম, একটু আড্ডা দিব, কথাবার্তা বলবো। এই জন্য এই যে অটো ঠিক করে নিচ্ছিলাম সবাই মিলে যে যাব এখানে। জায়গাটার নাম আসলে এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট পর্যটন ভবনের সামনে ছিল, ওইখানে ফুড কোর্ট ছিল অনেকগুলো, ওইখানে আমরা গিয়ে একটু আড্ডা দিয়েছিলাম। তারপর যেতে যেতে একটু অটোর পিছনে, যে অটোটার পিছনে আমরা যাচ্ছিলাম, কিছুক্ষণ আমাদের পিছনে অটোটা যাচ্ছিল, এইরকম করেই চলছিল। আবার অনেক মজাও করছিল আমরা সবাই মিলে। এই যে হুন্ডা থেকে আমরা আবার অটোর সাথে কথা বলছিলাম, ওরা আবার আমাদের সাথে কথা বলছিল, ভালো লাগছিল। সেই পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আসলে সময় কিভাবে চলে যায় বলাই যায় না, অনেক দ্রুত পার হয়ে গেছে। আর এখন আমরা প্রায় 7 বছর পরে দেখা করেছিলাম, 7 বছর আগে আমাদের কলেজ শেষ হয়েছে। আর মনেই হচ্ছে না, মনে হচ্ছে এই তো সেদিনের কথা। কথা বলতে বলতে এই যে আমরা চলে আসলাম সেখানে, এটা আগারগাঁ ভবন, কি বলে, পর্যটক ভবনের সামনে। এই যে বসলাম, সবাই মিলে একটু কথা বলছি, আড্ডা দিচ্ছি। সামনে আমাদের একটা ট্যুর আছে, সেই বিষয়ে আসলে সেদিনের টপিক ছিল, আলোচনা ছিল। আর আমার এই ফ্রেন্ড সুমন আমাদের সবাইকে ফুল দিয়েছিল। সবাই মিলে সেই পুরনো দিনগুলো স্মৃতিচারণ করছিলাম, একটু গল্প, একটু আড্ডা, ভালো লাগছিল দিনগুলো। তারপরে সবাই এই যে ফুলগুলো দেখছেন, ফ্রেন্ডটা দিয়েছে, একটা আমার মেয়ের। তারপরে সবাই হাঁটছি আর গল্প করছি, কথা বলছি, দুষ্টুমি করছি। হাঁটতে হাঁটতে এক একজন এক এক রকমের কথা বলছিল, একটু হাসি ঠাট্টা। এই যে হাঁটছি দেখেন, হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়েছিলাম। দেন আমরা আমার এই ফ্রেন্ডটা আসলে একটা জোক বলেছিল, সেটা এখন রিভিল করছি না। ওটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম, যে ওইটা বললো যে দেখেন, সবাই ওরা আবার রিপিট করতে বলতেছিল যে তখন শ্যুট নেওয়া হয় নাই, তো এখন আবার বল, যে ওইটা আমরা আবার একটু শুনি। তো ও, আমার হাজব্যান্ড শুনেনি, তো ওকে আসছে, ওকে বলছে, তো আবার হাসতেছে যে দেখেন। আমরা আসলে অনেক হাসতেছিলাম ওর কথাটা শুনে। এখানে বলে নেওয়া ভালো, আমার হাজব্যান্ড আমরা সবাই কমন ফ্রেন্ড। ওরা আমারও ফ্রেন্ড, আমার হাজব্যান্ডেরও ফ্রেন্ড, যার কারণে সমস্যা হয়নি। সবাই মিলেই সেই দুষ্টুমি আড্ডা জমিয়েছিলাম। তারপরে এক মামাকে পেয়েছি আমরা, ভর্তা বানাচ্ছিল উনি, অনেক কিছু মিক্সড করে ভর্তা বানাচ্ছিল। তো আমরা যখন কলেজে ছিলাম আমরা সবাই অনেক ঝাল ছিলাম। এখন অনেকের ঝালটা কমে গিয়েছে, খাওয়া সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। বাট সেদিন আবার সেই ঝাল দিয়ে, সেই যে আগের কথা একটু মনে করার জন্য ঝাল দিয়ে মামাকে বলল যে
পেয়ারা মাখেন, তো সবাই পেয়ারা মাখা খাবো। আবার যে যার যার মতো মিক্সড যে ভর্তা ছিল সেটা নিয়েছিলাম, অনেক ঝাল ছিল ভর্তাটা। আর মামা হচ্ছে উনি বেশি করে কাসুন্দি দিয়ে ঝাল দিয়ে তারপর ভর্তাটা করেছিল। আমরা সবাই মিলে মানে কাড়াকাড়ি করে খাচ্ছিলাম। সেই যে ছোটোবেলায় বা কলেজে থাকতে যখন আমরা খেতাম, একটা একটা কিছু শেয়ার করে খাওয়ার যে মজাটা, যে আনন্দটা, সেটা আবার পেয়েছিলাম সেদিন। ভালো লাগছিল। এটা আসলে আজকের কথা না, এটা ফ্রাইডের কথা। আমার ভিডিও আপলোড করতে একটু সময় লেগে গিয়েছে, আর একটু ব্যস্ততার কারণে ভিডিওটা একটু লেটে এসেছে। তারপর সবাই বিদায় নিচ্ছিলাম, যাচ্ছিলাম যে আরও কিছুক্ষণ থাকি। তারপরও সময়ের কারণে থাকতে পারিনি, সবাই চলে যেতে হবে গন্তব্যে, রাত হয়ে গিয়েছিল অনেক, এজন্য। আবার আমাদের ফ্রেন্ড, ও ব্রাহ্মণবাড়িয়া থাকে, ও যাবে, অনেক দূর থেকে এসেছে। তারপর ওরা চলে গেল, আমরাও বিদায় নিলাম, আমরাও চলে যাব বাসার উদ্দেশ্য করে। অনেক দিন পরে স্মৃতিচারণ করে অনেক ভালো লাগলো। সবার জন্য দোয়া রইল যে সবাই যাতে এভাবে দেখা করতে পারি, ভালো থাকি যে যার যার মতো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়।